হালেলুয়া। প্রভুর ধন্যবাদ হোক, প্রভুর প্রশংসা হোক। আসুন আমরা এই সকালে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা ধন্যবাদ পেয়েছি, কত আশীর্বাদ। সত্যি আমরা আশীর্বাদ হয়তো আমরা জাগতিক যদি সম্পদ দিয়ে হয়তো তুলনা করি, হয়তো আমরা ভাবতে পারি যে কিছুই হয়তো নেই আমাদের কাছে, কিন্তু সেই স্বর্গীয় সম্পদ প্রভুর অনুগ্রহ আমাদের কাছে আছেন। তাই সাধক পৌল, প্রেরিত পৌল তার পত্রে বলছে, তোমার অনুগ্রহ আমার জন্য যথেষ্ট। আমাদের জীবনের কষ্ট, অনাটন, অভাব, বিভিন্ন পরিস্থিতি থাকতে পারে, কিন্তু প্রভুর অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট। তাই সেই কথা মনে রেখে আসুন আমরা ধন্যবাদ পেয়েছি, কত আশীর্বাদ, এই গান আমরা করি। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। সুখে
হালেলুয়া। সেটি প্রভুর অনেক আশীর্বাদ অনুগ্রহ তিনি আমাদেরকে দিয়েছেন, তাই অনেক তাকে ধন্যবাদ হোক, তার নামের প্রশংসা হোক। তাই প্রিয় বিশ্বাসী, আরও আমরা তাকে ধন্যবাদ জানাই। আমরা গান বই থেকে গান করি, প্রভু ধন্যবাদ করো আমার প্রাণ, ভুলিয়া যেও না তার উপকার। আসুন আজকের দিন, এই প্রভুর বিজয়ের দিনে আমরা তাকে শুধু ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কারণ প্রভু আমাদের কাছ থেকে কিছু চায় না। আমরা তাকে কি নৈবেদ্য উৎসর্গ করতে পারি? আমাদের হৃদয়ের কৃতজ্ঞতা, হৃদয়ের ধন্যবাদ তাকে জ্ঞাপন করতে পারি, কারণ তিনি শুধু এইটাই শুনতে চায় যে সত্যি আমরা কতটা প্রভুর জন্য কৃতজ্ঞ, ধন্যবাদ আমাদের হৃদয়ে আছে, যে তার অনুগ্রহ, তার ভালোবাসা দ্বারা আমরা এখনও ভালো আছি, সুস্থ আছি, আমাদের জীবনকে তিনি চালিয়ে নিয়ে যাচ্ছেন। তাই আসুন আমরা প্রভু ধন্যবাদ এই গান করি। ধন্যবাদ হোক। আসুন আমরা সেই ধন্যবাদ মনে আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি। আমরা গীত সংহিতা ঈশ্বরের বাক্য পড়ি। আমরা 105 অধ্যায় ঈশ্বরের বাক্য, গীত 105 অধ্যায় গীত সংহিতা ঈশ্বরের বাক্য 105 অধ্যায়, সাম 105 12-23। গীত সংহিতা 105 অধ্যায় 12 থেকে 23 পদ আমরা একসঙ্গে পাঠ করব। ঈশ্বরের বাক্য, গীত সংহিতা 105 অধ্যায় 12 থেকে 23 পদ ঈশ্বরের বাক্য আমরা সমবেতভাবে পাঠ করি। আসুন আমরা পাঠ করা শুরু করি। তৎকালে তাহারা সাক্ষাতে অধিক ছিল না, তাহারা অল্পই ছিল এবং কোথায় প্রবাসী ছিল।
তাহারা এক জাতি হইতে অন্য জাতির নিকটে, এক রাজ্য হইতে অন্য লোকবৃন্দের নিকটে বেড়াইত। তিনি কোনো মনুষ্যকে তাহাদের প্রতিবোধক করিতে দিতেন না, বরং তাহাদের জন্য রাজগণকে অনুযোগ করিতেন। আমার অভিষিক্ত ব্যক্তিদিগকে স্পর্শ করিও না, আমার ভাওবাদীগণের অপকার করিও না। আর তিনি দেশে দুর্ভিক্ষ আহ্বান করিলেন, তো ভক্ষ্যস্বরূপ সমস্ত যষ্টি ভগ্ন করিলেন। তিনি তাহাদের অগ্রে এক পুরুষকে পাঠাইলেন, যোসেফ দাসরূপে বিকৃত হইলেন। লোকে বেড়ি দ্বারা তাহার চরণকে ক্লেশ দিল, তাহার প্রাণ লৌহে বদ্ধ হইল, যাবৎ তাহার বচন সফল না হইল, তাবৎ সদাপ্রভুর বাক্য তাহাকে পরীক্ষা করিল। রাজা লোক পাঠাইয়া তাহাকে ছাড়িয়া দিলেন, জাতিগণের কর্তা তাহাকে মুক্ত করিলেন। তিনি তাহাকে আপন বাটির প্রভুর করিলেন, আপনার সমস্ত সম্পত্তির কর্তা করিলেন, যেন তিনি তাহার অমাত্যগণকে ইচ্ছানুসারে বন্ধন করেন ও তাহার প্রাচীন পর্বকে জ্ঞান প্রদান করেন। আর ইসরায়েলের মিশরে উপস্থিত হইলেন, যাকব হামের দেশে প্রবাস করিলেন। আমেন। ঈশ্বর ধন্যবাদ হোক। সত্যি আমি যেমন বলছিলাম, ঈশ্বরের অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট। ঈশ্বর অনুগ্রহকারী। আমরা এই বাক্য থেকে আজকে পড়ে বুঝতে পারলাম যে ঈশ্বর ইসরায়েল জাতির পক্ষে তিনি কতটা অনুগ্রহকারী ছিলেন। তিনি ঈশ্বরের বাক্য বলছে, তিনি রাজগণকে বলেছেন আমার লোককে হাত দেবেন এবং তাদেরকে মুক্ত করার জন্য মিশর দেশ থেকে আমরা জানি যে ঈশ্বর আগে থেকে সব পরিকল্পনা, যে মিশর দেশে তারা যাবে, তারা বৃদ্ধি পাবে, কনান দেশে দুর্ভিক্ষ হবে, সেই জন্য যোসেফকে আগে থেকে পাঠানো, সে সমস্ত ঈশ্বর পরিকল্পনা। সেই জন্য ঈশ্বরের অনেক ধন্যবাদ, কারণ তিনি আমাদেরকে সত্যি অনেক ভালোবাসেন। তাই আগে থেকে সমস্ত পরিকল্পনা তিনি করেন, আমরা হয়তো অনেক সময় বুঝতে পারি না। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে আমার পরিকল্পনা তোমাদের পরিকল্পনা আলাদা, আমার চিন্তা তোমাদের চিন্তা আলাদা। তাই ঈশ্বরের বাক্য বলে আরও যে তোমাদের হৃদয়ে যা কল্পনা কখনো আসেনি, বা তোমাদের হৃদয়ে যে চিন্তা আসেনি, সেই থেকে তার থেকে উত্তম চিন্তা আমি করে রেখেছি। তাই প্রিয় ভাই বোন, মনে রাখবেন, আপনার জীবনে হয়তো আপনি এখন কিছু বুঝতে পারছেন না, কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু ঈশ্বর তার পরিকল্পনা তিনি করছেন। তাই আমাদের দরকার তার সামনে বিশ্বস্তভাবে থাকা, তাকে গৌরব করা, তাকে প্রশংসা করা, এটাই আমাদের দায়িত্ব। তাই আসুন আমরা সেই হৃদয়ে আমরা ঈশ্বরকে আরও প্রশংসা করি, আরও গৌরব করি, আমরা স্তুতি আরাধনা করি, আমরা গান করি, স্তুতি আরাধনা উপর চাপিয়ে আশিস লেখা নিচে আছে। আসুন তাকে আরও আমরা গৌরব প্রশংসা করি। সকালে আমরা বিশ্বাস করি আমাদের যা কিছু মহিমা আমরা করছি ঈশ্বর উদ্দেশ্যে, যা প্রশংসা করছি, স্তুতি করছি, সব ঈশ্বরের কাছে যাচ্ছে এবং ঈশ্বর তিনি আশীর্বাদ স্বরূপ আমাদেরকে আশীর্বাদ দেবেন।
हालेलुया प्रभु हालेलुया জীবন আছে, সেই নামে শক্তি আছে, সেই নামে ক্ষমা আছে, সেই নামে সমস্ত রোগের মুক্তি আছে। সেই যিশু নাম, সেই নামে বিশ্বাস করে সেই নামকে আপনার জীবনে ঘোষণা করুন, সেই নামকে আপনার জীবনে কাজ করতে দিন। সেই নামে প্রার্থনার উত্তর আছে,
এই আকাশের নিচে মানুষের মধ্যে আর কোনো নাম নেই। বাইবেল বলছে শুধু যিশু নাম, সেই নামে মুক্তি আছে, পরিত্রাণ আছে। হালেলুয়া। ও নেম অফ জিসাস, হালেলুয়া। ও যিশু নাম, প্রভু তোমার নাম সব থেকে উপরে। হালেলুয়া। তোমার নামকে উচ্চকিত করি, তোমার নামকে মহিমান্বিত করি, তোমার নামে আরাধনা করি প্রভু। উস নাম হে বন্দেগি। হালেলুয়া। ও প্রভু তোমার ধন্যবাদ করি, তোমাকে গৌরব প্রশংসা করি প্রভু। তোমার যিশু নামে আমরা গৌরব করতে চাই। ও প্রভু তোমার যিশু নামে আমরা প্রশংসা করতে চাই, কারণ সেই নাম তুমি আমাদেরকে দিয়েছো প্রভু। আমরা অন্ধকারে ছিলাম, আমরা হারিয়েছিলাম, কিন্তু সেই যিশু নাম আমরা জেনেছি। আজকে প্রভু আলোর কাছে আসতে পেরেছি, আজকে প্রভু মৃত্যুর দিকে জীবনের কাছে আসতে পেরেছি। তাই প্রভু সেই নাম, যে নামে সমস্ত কিছু হতে পারে প্রভু গো। বাইবেল বলছে, তোমার বাক্য বলে যদি বিশ্বাস করো তোমার পক্ষে সকলই সম্ভব। হালেলুয়া। প্রভু বিশ্বাস করতে বলেছো তুমি বলেছো যদি তোমাদের বিশ্বাস সরিষা দানার মতন হয়, তাহলে পাহাড়কে আঁকা করো, উপরে চলে যাবে। হালেলুয়া। প্রভু তাই আমরা সেই যিশু নামে বিশ্বাস করতে চাই। আমরা যিশু নামে আমাদের বিশ্বাসকে সরিষা দানার মতন সলিড নিরেট করতে চাই, শক্তপোক্ত করতে চাই। প্রভু তুমি অনুগ্রহ করো, দয়া করো, আশীর্বাদ করো, যেন তোমার মহিমা গৌরব করতে পারি, তোমার যিশু নামে যেন প্রশংসা করতে পারি। হালেলুয়া। ও যিশু নাম, যে নাম সব থেকে উপরে, প্রভু তোমার নামে আরাধনা করি, প্রশংসা করি প্রভু। প্রভু যারা অসুস্থ, যারা পীড়িত, সেই যিশু নামে তাদেরকে সুস্থ করে এই সময় স্পর্শ করো প্রভু যিশু নামে। হালেলুয়া। সকল প্রকার রোগ ব্যাধি, সকল প্রকার অসুস্থতা তোমার যিশু নামে প্রভু দূরীকৃত হোক, প্রভু সুস্থ হোক। হালেলুয়া। কারণ তোমার যিশু নাম সমস্ত কিছুর ঊর্ধ্বে। হালেলুয়া। ও প্রভু সমস্ত রকমের রোগের যে নাম আছে, তোমার বাক্য বলে সমস্ত নাম তোমার যিশু নামের আগে নত হবে। হালেলুয়া। প্রভু তাই তোমার যিশু নামে সমস্ত রোগের নামকে ধমক দিই, আজ্ঞা করি তোমার নামের আগে নত হোক। হালেলুয়া। তোমার আরোগ্য শক্তি সেই সমস্ত তোমার ভক্ত সন্তানদের জীবনে প্রভু সঞ্চালিত হোক তোমার যিশু নামে। স্পর্শ করো যিশু নামে। হালেলুয়া। প্রভু সমস্ত হতাশার আত্মা, নিরাশার আত্মা, সমস্ত রকম অর্থনৈতিক সংকটের আত্মা, ও প্রভু সমস্ত রকমের বিভিন্ন বিপদ, বিভিন্ন রকমের ঝড় সব যিশু নামে থেমে যাক, যিশু নামে শান্ত হোক। ও প্রভু প্রত্যেকের জীবনে তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো প্রভু। তারা যেন তোমার যিশু নামে প্রতিদিন জীবন করতে পারে, তোমার নামকে উচ্চকিত করতে পারে, তোমার নামে যেন গৌরব করতে তুমি আশীর্বাদ করো। হালেলুয়া। আমাদের দেশ, আমাদের জাতি প্রত্যেকে যেন তোমার সামনে নত হয়ে সেই যিশু নামে প্রশংসা করতে পারে। কারণ প্রভু একমাত্র তোমার যিশু নামে পরিত্রাণ আছে, তোমার যিশু নামে মুক্তি আছে প্রভু। তাই ধন্যবাদ। হালেলুয়া। মহিমা করি তোমাকে। হালেলুয়া। প্রশংসা হোক তোমার প্রভু। প্রত্যেককে তুমি স্পর্শ করো প্রভু। এই প্রার্থনা যত কর্ণে প্রবেশ করছে, প্রত্যেকের জীবনে তুমি আশ্চর্য কার্য করো। তোমার যিশু নাম প্রভু, আমাদের কাছে কোনো শক্তি নেই, তোমার যিশু নামে সেই শক্তি আছে। তাই তোমার সেই যিশু নামে তুমি আশ্চর্য কাজ করো। आराधना में है चंगाई, आराधना में है छुटकारा, आराधना में है चंगाई, आराधना में है छुटकारा। शरीर प्राण आत्मा में शांति आनंद देता है, जान से भी प्यारा प्रभु। शरीर प्राण आत्मा में शांति आनंद देता है, जान से भी प्यारा प्रभु। अरे बार आराधना में, आराधना में है छुटकारा, आराधना में है चंगाई, आराधना में है छुटकारा, आराधना में है चंगाई। शरीर प्राण आत्मा में शांति आनंद देता है, जान से भी प्यारा प्रभु।
शरीर प्राण आत्मा में शांति आनंद देता है, जन से भी प्यारा प्रभु। प्रार्थना करे, आराधना करे, वो अच्छा है, कितना भला है। प्रार्थना करे, आराधना करे, वो अच्छा है, कितना भला है। छुटकारा पाए हमेशा, हालेलुया, छुटकारा पाए हमेशा, हमेशा छुटकारा पाए हमेशा, हालेलुया, छुटकारा पाए हमेशा, हालेलुया। प्रभु आराधना मध्য দিয়ে আছে সেই আরোগ্যতা। প্রভু সমস্ত অসুস্থতার, সমস্ত মন্দাত্মার বন্ধন থেকে মুক্তি আছে যিশু নামে, হালেলুয়া। তাই প্রভু আমরা সেই তোমার নামে আরাধনা করতে চাই, প্রশংসা করতে চাই। পবিত্র আত্মা তুমি আমাদেরকে অভিষেক করো, হালেলুয়া, আমাদেরকে অভিষেক করো যিশু নামে। আমাদের মনকে তুমি আরোগ্য করো, সুস্থ করো। সমস্ত রকমের বিগত দিনের চিন্তা ভাবনা, সমস্ত পুরাতন কথা, জমে থাকা নেগেটিভ বিষয় দূর করে দাও। আমাদের ইনার হিলিং করো প্রভু, হালেলুয়া। প্রভু আমাদেরকে ইনার হিলিং করো, মানসিক সুস্থ করো। আমাদের মন প্রাণ আত্মা যেন আমরা সমর্পিত করতে পারি, কারণ তুমি আমাদের একদম সত্যিকারের আশ্চর্য, খুব ভালো ঈশ্বর, খুব ভালো প্রভু। প্রভু তুমি আমাদেরকে ভালোবেসেছো শেষ পর্যন্ত, তোমার শেষ রক্তবিন্দু পর্যন্ত, যেন আমরা প্রভু উদ্ধার পাই, মুক্তি পাই, সমস্ত বন্ধন থেকে মুক্তি হই, এবং আমরা যেন তোমার সামনে আনন্দে আনন্দে জীবন করতে পারি। তুমি আমাদেরকে অনুগ্রহ করো, আশীর্বাদ করো। ও প্রভু সর্বজন আমরা কৃতজ্ঞতার হৃদয়ে যেন আমরা প্রভু গো জীবন করতে তুমি আশীর্বাদ করো। প্রভু তুমি সাহায্য করো। ও প্রভু তুমি অনুগ্রহ করো, সর্বদা প্রার্থনা করতে সাহায্য করো, কারণ প্রার্থনা, বিশ্বাসের প্রার্থনায় উত্তর দেবে তুমি। তোমার বাক্য বলে ধার্মিকের প্রার্থনা সর্বদা ঈশ্বর শোনেন, হালেলুয়া। প্রভু তুমি আমাদেরকে বিশ্বাসের মাধ্যমে ধার্মিক বলে গণনা করেছো। প্রভু ধন্যবাদ হোক, এর জন্য আমাদের কোনো যোগ্যতা ছিল না, তোমার যোগ্যতা। তাই প্রভু তোমাকে অনেক ধন্যবাদ। পিতা ঈশ্বর তুমি আমাদেরকে অনুগ্রহ করছো, অনেক ধন্যবাদ। পিতা ঈশ্বর আশীর্বাদ করছো, অনেক অনেক ধন্যবাদ। পিতা ঈশ্বর এই সকালে আমাদের সমস্ত হৃদয়ের প্রার্থনা নৈবেদ্য তোমার চরণে আমরা অর্পিত করি, উৎসর্গ করি। পিতা ঈশ্বর তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ দাও। ঈশ্বর তুমি মঙ্গলময়, তুমি আমাদেরকে আশীর্বাদ করছো, তাই অনেক অনেক ধন্যবাদ। তোমার বাক্য বলে তোমাদের মঙ্গলের জন্য আমি সবসময় কাজ করছি। ও প্রভু সত্যি তোমার জীবন্ত বাক্যের জন্য ধন্যবাদ। তুমি বিশ্বস্ত ঈশ্বর, তোমার বাক্য তুমি আমাদের জীবনে পূর্ণ করবে। প্রভু আমাদের চিন্তা ভাবনাকে তুমি সুন্দর করে দেবে, যেন আমরা ভালো চিন্তা করতে পারি, আমরা ভালো জীবন করতে পারি। প্রভু আমাদের জগতের স্বভাব, জগতের চিন্তা ভাবনা, জগতের বিষয়, জগতের বস্তু যেন আমাদের জীবনকে প্রভাবিত না করতে পারে, কিন্তু তোমার স্বর্গীয় বিষয় দ্বারা আমরা সর্বদা প্রভাবিত হতে চাই। তোমার সেই দেখানো পথ দ্বারা আমরা প্রভাবিত হতে চাই, সেই পথকে অনুসরণ করতে চাই প্রভু, কারণ তুমি আমাদের প্রভু, আমাদের ঈশ্বর। সঙ্গে থেকে সাহায্য করো, আশীর্বাদ করো, তোমার স্বর্গীয় জ্ঞান বুদ্ধি দাও প্রভু। তুমি আমাদেরকে সমস্ত আশীর্বাদ করছো, অনেক অনেক ধন্যবাদ। আমাদের প্রার্থনা শুনেছো, অনেক ধন্যবাদ। এই প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আসুন আমরা পৈদিক বিশ্বাস সূত্র একসঙ্গে পাঠ করি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা, তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্ট, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হলেন, কুমারী মরিয়ার মধ্যে জন্মিলেন, পন্তে পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, কুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের মধ্য হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছেন। তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করতে আসবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সার্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি, আমেন। প্রভু ধন্যবাদ হোক। আসুন আমরা যে উপহার প্রভুর চরণে আমরা দিয়েছি, সেই উপহারকে আমরা প্রভুর কাছে উৎসর্গ করি। প্রভুর কাছে আমরা সেই উপহারকে রাখি। আসুন আমরা একটিবার আমরা প্রভুর সামনে নিজেদেরকে সমর্পণ করি, চোখ বন্ধ করি, এবং সেই উপহারের জন্য আমরা এই সময়
প্রভুর কাছে আছি। স্বর্গের ঈশ্বর, তোমাকে ধন্যবাদ পিতা ঈশ্বর, আমরা তোমার কাছে আমাদের সমস্ত উপহার আমরা এই সময় আনতে পেরেছি প্রভু। এই উপহারকে তুমি আশীর্বাদ করো, গ্রহণ করো প্রভু। আমাদের পরিবার, আমাদের ব্যবসা বাণিজ্যে কাজে কর্মে তুমি আশীর্বাদ করো। আমাদেরকে জ্ঞান বুদ্ধি দাও, শক্তি দাও প্রভু। আমরা তোমার শক্তি ছাড়া তো বাঁচতে পারি না, তোমার শক্তি আছে বলে আমরা কাজ করছি, তাই তোমাকে অনেক ধন্যবাদ। তুমি শক্তি দাও, সাহায্য করো, আরও আশীর্বাদ দাও যেন আমরা সর্বদা তোমার গৌরব করতে পারি। সঙ্গে থাকো, সমস্ত বিষয়ের দায়িত্ব নাও প্রভু। এই সময় আমাদের পরিবারে যা প্রয়োজন তুমি যুগিয়ে দিও প্রভু, কেন তুমি যোগান তাতে ঈশ্বর জিহোবা জিরি। আমাদেরকে সুস্থ রেখো, ভালো রেখো, যেন তোমারই মহিমা কীর্তন করতে পারি। ধন্যবাদ প্রশংসা তোমাকে দিয়ে এই উপহারকে তোমাদের সমর্পণ করে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। ধন্যবাদ হোক প্রভুর, গৌরব হোক। একবার জয় যীশু সকলকে। আসুন আমরা ঈশ্বরের বাক্য শ্রবণ করি। আজকের আমি যে বাক্যটা বলতে চাই সেটা হলো খ্রিস্ট তিনি আমাদের প্রভু। আমরা জানি কিছুদিন পরে এই জগতের মানুষরা এবং অনেক সময় আমরা অনেক বিশ্বাসীরাও, আমি গতকাল শুনছিলাম যে একজন বলছিল যে অনেকে চিন্তা করে যে এই ফেস্টিভ্যাল উৎসবে যোগ দেওয়া আনন্দের ব্যাপার, এগুলো অনেকে যোগ দেয়, অনেক আনন্দ করে। অনেক খ্রিস্ট বিশ্বাসীরা অনেক সময় এই জাগতিক বিষয় কিছুদিন পরে শুরু হবে সেই বিষয়ে তারা ইনভলভ হয়ে যায় বা সেই বিষয়ে তারা যোগ দিয়ে দেয়। তো আজকের আমাদের একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের জীবনের প্রভু কে? প্রভু, আমরা প্রভু বলছি, প্রভু যিশু। প্রভু মানেটা কি? আমরা যদি দেখি বিভিন্ন জায়গায় প্রভু শব্দ ব্যবহার করা হচ্ছে, কিন্তু বলতে গেলে প্রভু বলতে সহজভাবে মালিক। আমরা যদি বাড়ি ভাড়া থাকি তাহলে আমরা যে বাড়িতে আছি সেই বাড়ির প্রভু, সেই বাড়ির মালিক। এবং আমরা জানি আমরা সেই মালিক বেশ কিছু এগ্রিমেন্ট করে যেন সেইভাবে চলা যায়, সেইভাবে যেন আমরা তার বাড়িটাকে ব্যবহার করি। এবং দেখা যায় সেই এগ্রিমেন্টের বাইরে গেলে অনেক সময় মালিক ক্ষুণ্ণ হয় এবং আমাদেরকে বলতে পারে সেই বাড়ি ছেড়ে দেওয়ার জন্য। তো মালিকের অধিকার আছে, প্রভু সেই বাড়ির যেহেতু সে প্রভু, তার অধিকার থাকে। তো আমাদের জীবনের মালিক কে? আজকের আমাদেরকে এটা ভাবতে হবে। আমরা খ্রিস্টকে আমাদের জীবনের কি মালিক করতে পেরেছি? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই জীবনের যদি মালিক আমরা প্রভুকে যদি চিন্তা করি, তাহলে অবশ্যই আমাদের এই জীবনের প্রত্যেকটা বিষয় সেই প্রভুকেই ছেড়ে দিতে হবে। আমাদের জীবন করা, আমাদের যা কিছু কথাবার্তা থেকে আরম্ভ করে সব কিছুর মালিক তিনি। মানে তার সামনে কিভাবে কথা বলবো, কিভাবে চলবো, সেটা তার ইচ্ছা অনুসারে হওয়া একান্ত দরকার। কিন্তু অনেক সময় এই জগতের কোনো বস্তু বা জগতের বিষয় আমাদের জীবনে মালিক হয়ে যায়, আর তখনই আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারি এবং বাস্তবিক দেখা গিয়েছে যে হয়েছি। কিন্তু আজকের প্রেরিতের পত্রে আজকের যদি দেখি যে পিতর, প্রভুর শিষ্য, তিনি এই প্রভুর বিষয়ে কি বলছেন। প্রেরিত তার 2:36 এরকম বলছে ঈশ্বরের বাক্য, অতএব ইসরায়েলের সমস্ত কুল নিশ্চয় জ্ঞাত হোক যে যাহাকে তোমরা ক্রুশে দিয়াছিলে সেই যিশুকেই ঈশ্বর প্রভু ও খ্রিস্ট উভয় করিয়াছেন। ভালো করে বিষয়টা শুনুন যে আমরা জানি সেই জিহুদিরা যারা প্রভু যিশুকে ক্রুশে দিলেন, ক্রুশে দেওয়ার পরে যিশু খ্রিস্টর পুনরুত্থানের পরে 40 দিন তারপরে প্রভুর স্বর্গারোহণের পরে প্রেরিতরা যখন পবিত্র আত্মা প্রাপ্ত হলেন, তার পরবর্তী সময় তারা যখন প্রচার করতে বার হলেন এবং প্রথম তারা যে প্রচারটা করছেন যে হে ইসরায়েলের লোকেরা সবাই তোমরা এটা জেনে রাখো, এটা তোমরা জানো যে তোমরা যাকে ক্রুশে দিলে তিনি সেই যিশু যাকে ঈশ্বর প্রভু এবং খ্রিস্ট উভয় করিয়াছেন। আমরা জানি যে খ্রিস্ট মানে কি? মানে সেই অভিষিক্ত ব্যক্তি, ইজ এ ক্রাইস্ট মাসিহা। আর মাসিহা কথার অর্থ হলো উদ্ধারকর্তা। সুতরাং ঈশ্বর তাকে সেই উদ্ধারকর্তা করেছেন।
এবং প্রভু করেছেন। মানে আমরা যে দেখি যীশু খ্রিস্ট তিনি যখন মথি 28 অধ্যায় তিনি সেই মহান আদেশ দিচ্ছিলেন, তিনি কি বললেন? স্বর্গের পৃথিবীতে সব কিছুর কর্তৃত্ব আমার, এই সব কিছুর কে ঈশ্বর আমাকে দিয়েছে কর্তৃত্ব। তো এগুলোর মালিক তার মানে কে? প্রভু যীশু। তাই জন্যই এখানে প্রেরিত বলছে যে তাকে প্রভু করেছে। তাহলে প্রিয় ভাই বোন, আজকের আমাদের যারা বিশ্বাসী, আমাদের মনে আর কোনো বিষয়ে সংশয় থাকা উচিত নয় যে এই সমস্ত কিছুর ইভেন মানে এমনকি যারা বিশ্বাস করেনি, এটা মনে রাখেন, আজকের যে সমস্ত ঘটনা ঘটছে, আজকের আপনার আশপাশে যারা আছে, এই নয় যে তারা যিশুকে বিশ্বাস করে না বলে তাদেরকে ঈশ্বর ছেড়ে দিয়েছে, তা নয়, বা যিশু তাদের কেউ নয়, তা নয়। তাদেরও প্রভু যিশু, তারা স্বীকার করছে না। কেউ হয়তো বলে হ্যাঁ ভালো লাগে, কিন্তু আপাত দৃষ্টিতে সবাইয়ের মালিক, কারণ পৃথিবীর যদি তিনি প্রভু হয় তা পৃথিবীর বাইরে তো তারা নয়। প্রিয় ভাই বোন, আপনি যে কাজ করছেন, এই জগতে যে মানুষরা কাজ করছে, সব কিছু তার আজ্ঞা ছাড়া করতে পারে না। এবার যারা তাকে জানে না, মন্দ কাজ করছে, বা কেউ জেনেও করছে। কেউ একজন সেদিন প্রশ্ন করছিল যে যে কেন এই লোকেরা মন্দ কাজ করছে, ঈশ্বর কিছু বলছে না। তার কারণ ঈশ্বর প্রত্যেককে বিবেক দিয়েছে, স্বাধীন চিন্তাভাবনা দিয়েছে। ঈশ্বর জোর করে তার গৌরবকে যে আমাকে তুমি প্রভু বলো এরকম যদি করতো, তাহলে তো যিশুকে আসারই দরকার ছিল না, হয়তো এত দূরই আসতো না। তাহলে এই হবাকে সেই ফল খাওয়া থেকে তখনই বিরত রাখতেন, বা তখনই তিনি আটকে দিতেন, আর ফলও খেত না, আর এই জগতে পাপও হতো না হয়তো, আর আজকের এত দূর হয়তো এই পৃথিবীর এই অবস্থা হতো না। কিন্তু ঈশ্বর সেখানে কিন্তু তাকে স্বাধীনতা দিয়েছিল, তার মধ্যে স্বাধীন চিন্তা দিয়েছে, বিবেক দিয়েছে, যে তোমার বিবেক কি বলছে, তুমি কোন পথে চলতে হবে। আজকে সেম সমস্ত মানুষের মধ্যে বিবেক আছে, আজকের মানুষ সেই বিবেককে দংশন করে তারা ঈশ্বরের বিরুদ্ধে পা ফেলছে। তারা অনেক সময় জানে যে এটা করলে হয়তো ঈশ্বর খুশি হবে না, তবুও করছে তারা। তার কারণ তাদের এই মানসিক যে অভিলাষ, এই মনের যে খিদে, সেটাকে তারা মেটাতে চেয়েছে। কিন্তু রোমিওতে আমরা যদি দেখি, ঈশ্বরের বাক্যে লেখা আছে এই মানসিক ফল হলো মৃত্যু। তাই আমরা যদি এই মানসিক বিষয়ে বেশি চিন্তা করি, তাহলে আমরা কিন্তু মৃত্যুকে আমরা নিজেদের জীবনেই আমরা ডেকে আনবো। হয়তো শারীরিক মৃত্যু না হতে পারে, আধ্যাত্মিক মৃত্যু আমাদের জীবনে ঘটতে পারে। সেই জন্যই তো আজকের আমাদের অনেকের জীবনে, অনেক বিশ্বাসী গণের জীবনে ঘটনা ঘটছে। আজকে যে অ্যান্টি ক্রাইস্ট যাদেরকে কবলিত করেছে, তারা এইভাবে আত্মিকভাবে মৃত ব্যক্তি বলেই কবলিত হয়েছে। তারা যদি সত্য বাইবেলের সঙ্গে তারা যদি জেগে থাকতো, সত্য যদি প্রার্থনাশীল ব্যক্তি হতেন, সত্য যদি পজিটিভ বিশ্বাসী হতো, তারা এইভাবে ওই অন্য চিন্তা বা অন্য কথা দ্বারা তারা কবলিত হয়ে যেত না, তারা সঠিক পথে থাকতো। কিন্তু বাস্তবিক তারা আত্মিকভাবে সে মৃত, আত্মিকভাবে জাগ্রত নয়, সেই জন্য তাদের অবস্থা এইভাবে হয়েছে। আজকে প্রিয় ভাই বোন, আমরা যদি আত্মিকভাবে মৃত হই, এবং আমাদের জীবনে একই ঘটনা হতে পারে, হয়তো আমরা অ্যান্টি ক্রাইস্টের কাছে না যেতে পারি, কিন্তু হয়তো আমাদের এই জাগতিক বিষয়ে আমরা আবদ্ধ হয়ে যেতে পারি, জাগতিক বিষয়ে আমরা অভিষিক্ত হয়ে গিয়ে আমরা সেই অভিলাষে আমরা বদ্ধ হয়ে যেতে পারি, আমাদের জীবনকে ওই জায়গার দ্বারা আমরা নষ্ট করে ফেলতে পারি। কিন্তু সেই জন্য আজকের আমাদের জীবনে প্রভু কে? আমার আপনার জীবনের সমস্ত বিষয়ে আমাদের প্রভু একমাত্র যীশু খ্রিস্ট হতে হবে। আপনার জীবনের মালিক যীশু হতে হবে। আপনাকে মনে রাখতে হবে, যেমন আপনার বাড়িতে আপনি যদি ভাড়া বাড়ি থাকছেন, আপনার যদি কোনো জায়গায় কোম্পানিতে কাজ করছেন, আপনার মালিক রুষ্ট হলে যেমন আপনার বিরুদ্ধে স্টেপ নেয়, তদ্রূপ আপনার আধ্যাত্মিক জীবনের মালিক হলেন, আপনার সমস্ত কিছুর মালিক হলেন সেই খ্রিস্ট প্রভু যীশু, যাকে ঈশ্বর তাকে অভিষেক করেছে আপনার জন্য, তাই এই পৃথিবীর জন্য। তাই যদি আপনি তার বিরুদ্ধে ভুল করবেন, তাহলে তো তার যা কিছু ন্যায় বিচার সেটা আমাদের জীবনে আসবে।
তার জন্য আমরা কখনোই তাকে ব্লেম করতে পারবো না। প্রিয় বিশ্বাসী, আমি যেটা মনে করি, যদি আমরা খ্রিস্টকে সেই প্রেরিত, সেই পিতর যেভাবে বলছে যে খ্রিস্ট সব কিছু করে অভিষেক করেছে, তাই সমস্ত কিছুর ওপরে তাকে যে অভিষেক করছে, তার মানে সমস্ত কিছুর মালিক তিনি, এবং আপনার জীবনে সব কিছু তিনি নিয়ন্ত্রণ করবেন, তিনি সব কিছু চালাবেন। আমাদের দরকার তার কাছে নিজেকে সমর্পণ করা। মালিক যখন আমরা জেনে গেলাম, আমাদের দরকার বাকিটা তার কাছে সমর্পণ করা, যে তুমি আমার চালাও, তুমি আমাকে নিয়ন্ত্রণ করো, আমার জীবনকে তুমি পরিচালনা করো, আমি কিছু নয়। প্রকাশিত বাক্য এইরূপ বলছে প্রভু সম্বন্ধে, প্রকাশিত বাক্য 19 অধ্যায় এই প্রভুর সম্বন্ধে এইরূপ বলছে, 19 অধ্যায় 16 পদেই এরকম বলছে যে এই নাম লেখা আছে, সেই যে প্রভু যিনি আসছেন তার তার পরিচ্ছদে এবং উরু দেশে, হ্যাঁ, তার কাপড়ে, এবং এখানে সব কি লেখা আছে, রাজাদের রাজা, কিং অফ অল কিংস অ্যান্ড লর্ড অফ অল লর্ডস, রাজাদের রাজা, প্রভুদের প্রভু। মানে তিনি যত রাজা আছে পৃথিবীর, সমস্ত রাজাদের ঊর্ধ্বে তিনি, যত প্রভু আছে সমস্ত প্রভুর উপরে তিনি। তাই শেষে এই প্রকাশিত বাক্যেতেও যখন এইভাবেই তিনি দর্শন পাচ্ছেন এবং তিনি লিখছেন যে তার বস্তে, তার সমস্ত উরুদেশে লেখা আছে তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। সুতরাং আমরা যিশুকে অনেকে যিশু বাবা বলছি, কেউ যিশু দাদা বলছে বিভিন্ন ডক্ট্রিনে, কেউ যিশু গুরু বলছে, বিভিন্ন কিছু বলছে। কিন্তু আজকে মনে রাখেন, যিশু আমার আপনার প্রভু, মালিক, আমার আপনার জীবনের মালিক। এই মালিকের অধীনে আমাদের থাকতে হবে। এই মালিক কি বলছে সেটা আমাদেরকে পালন করতে হবে, সমস্ত মালিকের হাতে ছেড়ে দিতে হবে। আমরা জানি কিছু গান আছে, তনকে মালিক, সারা দুনিয়াকে মালিক। অনেক লোক বলে হে মালিক, এরকম বলে। সত্যি মালিক, হ্যাঁ। আর মালিক মানেই আপনাকে মনে ভয় থাকতে হবে। আমরা যারা কাজ করেন, কোনো কোনো চাকরি করেন, কোনো কিছু হতে নেই, আমরা ভয় রাখেন, কারণ কি, যে মালিকের কাছে আমার নামে কমপ্লেন যাওয়া মানে আমার চাকরি চলে যেতে পারে। তদ্রূপ ভয় ঈশ্বরের সামনে রাখতে হবে, তদ্রূপ ভয় খ্রিস্টকে করতে হবে যে তিনি আমার জীবনের মালিক। এবং বাইবেল তো আরও কথা বলে, ঈশ্বরের বাক্য আরও বলে যে তিনি তার বহুমূল্য রক্ত দিয়ে তিনি আমাদেরকে কিনেছেন। এই শরীর এখন আমার নয়, তার। এই শরীরের ওপর অধিকার তার, সে আমার মালিকের। সুতরাং আপনি নিজের ইচ্ছা নিয়ে কিছুই করতে পারেন না। খ্রিস্টকে তো জানার পরে ট্যাটু এসব কিছুই তো করা যাবে না। কিন্তু যার যদি কেউ করছে, সেটা তো কী বলবো, ঈশ্বর তো এগুলো পছন্দই করে না। পুরাতন নিয়ম ঈশ্বর বলেছিল তোমার শরীরে কোনো দাগ দিও না, কোনো কিছু ক্ষত করো না। এবং আমরা জানি করন্থীয়তে বলছে আমাদের এই হৃদয় ঈশ্বরের মন্দির। তো এই হৃদয়টা মন্দির, এই দেহটা কি ছেড়ে দেবে? সব ঈশ্বরের, এইটা আমাদের শরীরটা। তো সেই জন্য এই শরীরকে যত্নে রাখা, সুন্দর রাখা, পবিত্র রাখা, সেই মালিকের খুশি মতন চলা, এটা আমাদের দায়িত্ব। সেই জন্য আমরা যখন সেই খ্রিস্টকে মালিক হিসাবে মানব, প্রভু হিসাবে আমরা সম্মান করব, তখনই আমাদের জীবনে এইভাবে কাজ করবে। না হলে আমি কি বললাম, যদি আমরা প্রভুকে ওই বাবা বলছি যারা, আমরা যেমন আমাদের জগতের বাবায় বারবার অবাধ্য হই, আমরাও তার অবাধ্য হবো বারবার, তাই না? আমরা বেশিরভাগ আমাদের সবারই প্র্যাকটিক্যাল একটা নলেজ আছে। আমরা ছোটোবেলায় হই, বড়োবেলায় হই, আমরা সর্বদা আমাদের বাবার কথা শুনিনি, আমরা জগতের বাবার কথা। তাই এখনও যদি আমরা বাবা মনে করি, তো আমরাও এখনও এরকম বারবার অবাধ্য হতে পারি আমরা। কিন্তু মালিক ভাবুন, মালিক, ভয় রাখুন হৃদয়ে, যে মালিকের অবাধ্য হলে আপনার জীবনে ক্ষতি করবে মালিক, আপনার জীবনে সমস্যা করতে পারে। আমরা বারবার শুধু ভাবি যিশু ক্ষমাদাতা ঈশ্বর, যা কিছু করে শুধু ক্ষমা করে দেবে। কিন্তু প্রিয় ভাই বোন, মনে রাখেন এই সব কিছুর হিসাব তাকে দিতে হবে। তিনি বলছেন শেষ কড়িটাকে তোমাকে হিসাব দিতে হবে, শেষ কড়িটা, শেষ পর্যন্ত। তো প্রিয় ভাই বোন, তিনি আমাদের প্রভু। রোমিও 14:9 যদি আমরা দেখি, এখানে বলছে কারণ
এই উদ্দেশ্যে খ্রিস্ট মরিলেন ও জীবিত হইলেন, যেন তিনি মৃত জীবিত উভয়েরই প্রভু হন। হালেলুয়া। প্রিয় ভাই বোন, মৃত মানুষ, যেটা বললাম, মৃত মানুষেরও প্রভু, জীবিত মানুষেরও প্রভু, কোনোটা তার থেকে বাদ নয়। কারণ এখানে বলছে, কারণ এই উদ্দেশ্যেই খ্রিস্ট মরিলেন এবং জীবিত হইলেন। তো তিনি সব কিছু তিনি সম্পন্ন করে দিয়েছেন। এবং একটু আগে থেকে পড়লে লেখা আছে, কারণ আমাদের 7 পদ থেকে, কারণ আমাদের মধ্যে কেহ আপনার উদ্দেশ্যে জীবিত থাকে না। ইয়েস, আমি যেটা বললাম, এবং কেহ আপনার উদ্দেশ্যে মরে না। আমাদেরকে প্রেরিত পৌল এইভাবে বলছে, আমি জীবিত থাকি আর মরি, আমি যিশুর উদ্দেশ্যে মরি। কারণ কি, আমি আগেই বললাম যে তিনি তার বহুমূল্য রক্ত দ্বারা তিনি আমাদেরকে কিনেছেন। তাই আমাদের জীবনের মালিক তিনি, আমাদের জীবনের প্রভু তিনি। তাই আমরা জীবন করি বা বাঁচি বা মরি। সেই জন্য প্রিয় ভাই বোন, এই জগতে যখন আপনি জীবন করছেন, কাজ করছেন, ব্যবসা করছেন, বা আপনি গৃহবধূ হন, যাই হন, আপনি এমনি বাড়িতে থাকছেন, চাষবাস করছেন, আপনি মনে রাখেন যে আপনি বেঁচে আছেন, আপনি জীবন করছেন, এটা প্রভুর অনুগ্রহ। কারণ তিনি আপনার প্রভু। আপনাকে সেই প্রভুর অধীনে থাকা দরকার। কারণ এই যে বেঁচে আছেন, এটা প্রভুর অনুগ্রহ। আপনি এই যে কাজ করছেন, আপনি যে চাষ করছেন, এটা তার পরিকল্পনা। আপনার এই চাষের দ্বারা প্রভুর কোনো কাজ হবে, তাই আপনাকে এইভাবে করাচ্ছেন। এটা নয় শুধু আপনি আপনার পেটের জন্য করছেন, এটা নয়। আজকে খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে এটা চিন্তা থাকতে হবে যে আমি যা কাজ করি, আমি যা কিছু করি, সমস্ত কিছু কি বলছে এখানে, এখানে ঈশ্বরের বাক্যটা বুঝতে পারছেন। বলছে আপনি কেহ আপনার উদ্দেশ্যে জীবিত থাকে না। আজকে যদি খ্রিস্ট বিশ্বাসীরা আমরা যদি আশীর্বাদ পেতে চাই, ঈশ্বরের অনুগ্রহ যদি পেতে চাই, আশ্চর্য কাজ যদি দেখতে চাই, আপনাকে এটা মনে রাখতে হবে, এভরিথিং ফর ক্রাইস্ট। আপনি যা কিছু করবেন খ্রিস্টকে উদ্দেশ্য করে। যদি আপনার মনে হয় যে আমাকে 1 কোটি টাকা কামাতে হবে, তাহলে আপনি সেটা মনে রাখেন, দ্য পারপাস অনলি দ্য ক্রাইস্ট। আপনি যদি খ্রিস্টকে আপনার উদ্দেশ্যের প্রথমে রাখেন, তাহলে আপনি ঈশ্বর দ্বারা আরও আশীর্বাদ প্রাপ্ত হবেন। কিন্তু যখন আপনার ব্যক্তি স্বার্থ আপনার ওখানে কাজ করবে, তখন দেখবেন ওই সম্পদ আপনি ধরে রাখতে পারবেন না। সেই জন্য প্রেরিত পৌল বলছে, আমাদের জীবন করাটাও সেটা খ্রিস্টের উদ্দেশ্য। এবং আমি আগেও বলেছি, যদি কেউ মরছে খ্রিস্টের উদ্দেশ্যে, সেটা এমনি বিফলে যাবে না। এটা খ্রিস্ট, এই যে শহীদ হচ্ছে, এটা সাক্ষ্য মরণের রক্ত। এই যে রক্ত, তার এক বিন্দু রক্ত মাটিতে পড়বে, সেখান থেকে হাজারো হাজারো আত্মা পরিত্রাণ পাবে। প্রিয় ভাই বোন, এটা সাধারণ বিষয় নয়। তাই কেউ যদি সুসমাচার প্রচার করতে গিয়ে তাড়িত হচ্ছে, সেই জন্যই খ্রিস্ট বলেছে যে এই তাড়না যে করছে তার হিসাব আমি নেব, সেই নগরের হিসাব আমি নেব। কেন বলছে? তার কারণ আমরা যখন তার রক্তে কৃত, তার রক্তে পরিষ্কৃত হয়ে তার সন্তান হয়েছি, আমাদের জীবনের মালিক যখন খ্রিস্ট, তার উদ্দেশ্যে যখন আমরা জীবন করি, তাই আমাদের জীবন হোক, আমাদের মৃত্যু হোক, সাধারণ নয়। জীবন মৃত্যুর একটা গুরুত্ব আছে, সমস্ত কিছু খ্রিস্টের উদ্দেশ্যে। তাই আপনার জীবনকে যখন তার উদ্দেশ্য নিয়ে জীবন করবেন, দেখবেন আপনার জীবন কীভাবে তার অনুগ্রহে চলে। শুধু এই জগতের অভিলাষ ভোগ করার জন্য আমরা জীবিত নেই প্রিয় ভাই বোন। যদি মনে করেন যে আমি অনেক লং টাইম বাঁচবো, ঈশ্বরের বাক্য যেরূপ বলছে, আমি তোমাকে দীর্ঘ পরমায়ু দেবো। কেন দেবে ঈশ্বর? বাইবেল লেখা আছে, কারণ সে আমাকে আসক্ত। বাক্যগুলো মনে রাখবেন। ঈশ্বর আপনাকে দীর্ঘদিন বাঁচাবে এটার জন্য নয় যে আপনি জগতের আনন্দ করার জন্য বা এই জগৎকে ভোগ করার জন্য আপনি দীর্ঘদিন বেঁচে থাকবেন, এটা নয়। তাহলে তো আপনার জীবনে কষ্ট থাকবে। কারণ এই জগতে যেটা ভোগ করতে চান, এর মধ্যে কষ্ট আছে। যখন আপনি ঈশ্বরের অনুগ্রহে বেঁচে থাকার জন্য ভাববেন যে আমি যতদিন আমার নিঃশ্বাস চলুক, আমি প্রভুর কথা প্রচার করব, প্রভুর উদ্দেশ্যে জীবন করব, তখন দেখবেন আপনার জীবন আলাদাভাবে চলবে। সেই জন্য আপনাদেরকে বলে রাখি, আপনার জীবনের সফলতার, আপনার জীবনের আশীর্বাদের চাবিকাঠি হলো আপনি যা কিছু করুন খ্রিস্টের উদ্দেশ্যে করার চেষ্টা করুন। সেই জন্য পৌল বলছে, আপনি নিজের ইচ্ছা নিয়ে জীবিত থাকেন না। যদি আপনি মনে করছেন আমি নিজের ইচ্ছা নিয়ে জীবিত আছি, তাহলে এটা ভুল চিন্তা হবে। সব কিছু খ্রিস্টের, কারণ খ্রিস্ট মৃত এবং জীবিত উভয়ের প্রভু। তাই আপনি খ্রিস্টের উদ্দেশ্যে জীবন করুন, কারণ তিনি আপনার প্রভু। তিনি আপনার জীবনে আশ্চর্য কার্য করবে। এবং
ঈশ্বরের বাক্য, সেই জন্য আমরা জানেন এই বাক্যটা অনেকবার শুনেছেন আপনারা। যখন যিশু সেই থমা যখন জানতে পারলো এটা প্রভু, হ্যাঁ, প্রথমে সে বিশ্বাস করছিল না, কিন্তু সে বললো আমি হাত দিয়ে দেখতে চাই, যিশুর ক্ষতগুলোকে আমি হাত দিয়ে দেখতে চাই। যখন হাত দিল তখন বুঝতে পারলো, এবং থমা তখন হাঁটু গেড়ে বসে বললো এবং কী বললো, প্রভু আমার, ঈশ্বর আমার। তিনি প্রভু, প্রথমে প্রভু বলে স্বীকার করেছে, মানে তার জীবনের মালিক, তার জীবনের মালিক। প্রিয় ভাই বোন, আজকের আপনার জীবনের মালিক কে? এই জগতে টাকা পয়সা ধন দৌলত, নাকি খ্রিস্ট? শুধু খ্রিস্ট। তার উদ্দেশ্যে জীবন করছেন কি? তার উদ্দেশ্যে পয়সা কামান, যেন সেই পয়সা আপনি জীবন ঠিক চলবে, আপনার খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না। আপনি যে ধন, আপনি যে অর্থ উপার্জন করবেন, আপনার উদ্দেশ্য খ্রিস্ট হোক, তার স্বর্গরাজ্যের জন্য হোক, তার গৌরবের জন্য হোক। দেখুন, আপনার পয়সার অভাব হবে না, আপনার সম্পত্তি কম হবে না, আরও ঈশ্বর প্রাচুর্যদের বৃদ্ধি করবে, আরও ঈশ্বর বৃদ্ধি করবে। আপনারা জানেন আজকে যত মাল্টিন্যাশনাল কোম্পানি, আমেরিকার যে কোম্পানিগুলো, তারা সেইভাবেই করেছে বলে আজকের ঈশ্বর সেই কোম্পানিগুলো কত আশীর্বাদ, কত আশীর্বাদ। প্রিয় ভাই বোন, আপনার জীবনের প্রত্যেকটা বিষয়কে ঈশ্বরের উদ্দেশ্য করুন। আপনার তালন্তকে, ইভেন আপনার তালন্ত, নাচ জানেন, সেই নাচ খ্রিস্টের উদ্দেশ্য করুন। গান জানেন, সেটাও, বাদ্যযন্ত্র বাজাতে পারেন, সেটাও করুন। কোনো কাজ, যে কোনো হাতের কাজ, যে কোনো ট্যালেন্ট আপনার আছে, প্রথমে খ্রিস্টকে কীভাবে সে তার দ্বারা গৌরবান্বিত করতে পারবেন, সেই উদ্দেশ্যকে আপনি অন্বেষণ করুন। সেই জন্য বাক্য বলছে, সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাকে দীর্ঘ পরমায়ু দেব। আপনি যদি আসক্ত হবেন খ্রিস্টের জন্য, যত তার জন্য আপনি আকাঙ্ক্ষিত হবেন, ঈশ্বর আপনাকে তত ব্যবহার করবে। সেই জন্য তো আপনাকে জীবিত রাখবে, সেই জন্য আপনাকে আরোগ্য রাখবেন, কারণ আপনি তার গৌরবের জন্য জীবন করছেন। আর যখন আমরা তাকে ভুলে এই জগৎকে বেশি গুরুত্ব দেবো, বিভিন্ন বিষয় আমাদের জীবনে আসবে, বিভিন্ন কষ্ট, অভাব, অনটন, জাগতিক সমস্যা, বেরোবার রাস্তা পাবো না আমরা, কারণ আমরা সেই বাক্য বলে যেন কুটঝটিকে আমাদের সামনে এসে গ্রাস করে দেবে, আমাদের রাস্তাকে যেন আটকে ফেলছে, যেন অন্ধকার দেখছে। তাই প্রিয় ভাই বোন, দাউদের মতন ঈশ্বরকে আপনার বল, আপনার দৃঢ় আশ্রয়, আপনার আশ্রয়স্থল, আপনার উচ্চ দুর্গ করে আপনাকে সেইভাবে নিরন্তর প্রার্থনা এবং প্রভুর উদ্দেশ্য, সব কিছু তার উদ্দেশ্যে জীবন করার জন্য চিন্তা করতে হবে। কারণ খ্রিস্ট আমাদের প্রভু, মনে রাখেন, খ্রিস্ট আমাদের প্রভু, আমাদের এই জীবনে অন্য কেউ প্রভু নয়। তাই সামনের দিন আপনার জীবনে অনেক রকমের প্রলোভন আসতে পারে, আপনার জীবন অনেক কিছু কাজ করতে পারে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার জীবনের মালিককে। আপনি কার সামনে নত হবেন? এই জগতের মানুষ? সেই জন্য যীশু খ্রিস্ট বলেছিল যে আমাকে এই জগতের পাপী ও ব্যভিচারীর সামনে অস্বীকার করে, তাকে আমি সবাই সাক্ষাৎ ঈশ্বরের সামনে আমি অস্বীকার করি। আজকের আপনি এই পাপী ব্যভিচারীদেরকে ভয় করবেন না, আজকের এই পাপী ব্যভিচারীদেরকে দেখে আপনি খ্রিস্টকে অস্বীকার করবেন না, খ্রিস্টকে স্বীকার করুন। খ্রিস্টকে সব জায়গায় তাকে সেই সম্মান দিন, সেই মালিকের মর্যাদা দেন, সেই প্রভুর মর্যাদা দেন। দেখুন খ্রিস্ট আপনার জীবনে কত আশ্চর্য কাজ করে, কারণ তিনি আপনাকে ভালোবাসে। প্রিয় ভাই বোন, সেই ভালোবাসার জন্য আপনার জন্য তার সেই বহুমূল্য জীবনও তিনি দিয়েছেন। তাই এই রক্তের দাম আমরা দিতে পারি না, এই রক্তের বিনিময়ে আমরা কিছুই দিতে পারি না। তার বহুমূল্য রক্ত যে তিনি আমাদেরকে কিনে নিয়েছেন, আমরা আর আমাদের নয়। হ্যাঁ, আমাদের মা বাবা আমাদেরকে জন্ম দিয়েছে, ঠিক মনে রাখেন, খ্রিস্ট আমাদেরকে নতুন জন্ম দিয়েছে। আমরা অন্ধকারে ছিলাম, পাপের মধ্যে ছিলাম, সেখান থেকে খ্রিস্ট আমাদেরকে নতুন আশা দিয়েছে, নতুন জন্ম দিয়েছে। আমরা এখন তার, যেহেতু আমরা তার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তিস্ম নিয়ে আমরা নতুনীকৃত হয়েছি, আমরা পুনরুত্থিত হয়েছি, আমরা খ্রিস্টের নতুনীকৃত হয়েছি, নবীনীকৃত হয়েছি। এখন আমরা তার, সেই মালিকের আমরা বশবর্তী হয়ে চলবো, সেই মালিকেরই গৌরব করব, সেই মালিককেই প্রশংসা করব। আমেন। আসুন আমরা এই সকালে আমরা ঈশ্বরের কাছে আসি, যে ঈশ্বর আমাদেরকে তুমি সাহায্য করে দাও, যেন আমাদের জীবন চলার পথে যেন আমরা এইভাবে চলতে পারি, এবং আমরা যেন তোমাকে গৌরব করতে করতে আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার বাধ্য হতে পারি। আসুন আমরা প্রার্থনায়, সর্বশক্তিমান ঈশ্বর পিতা প্রভু, আমরা সেই তোমাকেই বিশ্বাস করে আমরা শেষ পর্যন্ত আমরা জীবন করতে চাই। পিতা প্রভু, আমাদের জীবনের মালিক তুমি প্রভু। আমরা এই জগৎকে আমরা জানি না, কিন্তু আমরা তোমাকে জানতে চাই,
এই জগৎকে বেশি জানা মানে বেশি যেন যন্ত্রণা কষ্ট, কিন্তু প্রভু আমরা তোমাকে জানতে চাই, আমরা আরো তোমাকে পেতে চাই, কারণ আমরা তোমার জন্য আকাঙ্ক্ষিত তৃষ্ণার্ত। পিতা ঈশ্বর, তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। পিতা প্রভু, আমরা আমাদের জীবনের মালিক শুধু তোমাকে রাখতে চাই, যেন তুমি আমাদের জীবন দ্বারা গৌরবান্বিত হও। আমরা জীবন করি কি মৃত্যু, সব তোমার উদ্দেশ্যে। তাই আমাদের মৃত্যুও বিফলে যাবে না, এটা প্রভু তোমার গৌরবের জন্য হবে। আমাদের জীবন করাও এমনি নয়, তোমার জন্য হবে প্রভু, এটা তোমার উদ্দেশ্যে। তাই তুমি আমাদেরকে সেইভাবে আশীর্বাদ করো, আমাদেরকে ব্যবহার করো, আমাদেরকে শক্তি দাও, সামর্থ্য দাও, সমস্ত মন্দতা থেকে রক্ষা করো। আমাদের আত্মা তোমার হাতে সমর্পণ করে তুমি রক্ষা করে দিও। ধন্যবাদ প্রশংসা তোমাকে দিয়ে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। এই আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দিরকে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার। এখন থেকে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্ট আবার অনুগ্রহ, পবিত্রতার সহভাগিতা, শান্তি, চালনা, প্রেরণা আমাদের প্রত্যেকের সঙ্গে, যত খ্রিস্ট বিশ্বাসী সারা পৃথিবীতে আছে তাদের সঙ্গে এখন থেকে প্রভু দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুক, আমেন। প্রভু সকলের সহবর্তী হোক, প্রভু শান্তি প্রত্যেকের উপর হোক, আমেন। জয় যীশু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে সবার সঙ্গে।